কিছুটা সময় আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। সব সময় খামখেয়ালি করলে জীবন সুন্দর হয় না। এই তামসায় হায়াত শেষ। কারো জন্যই রাত থামে না রে বাপ, কারো জন্যই দিন থামে না। মদের আড্ডায়ও ভোর হয়ে যাবে, জুয়ার আড্ডাও ভোর হয়ে যাবে, আবার তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়েই যাবে। সময় থেমে থাকে। কাজে লাগাইলেও সময় চলে যায়, কাজে না লাগাইলেও সময়। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল ওয়াক্তু সাইফুন কাতিউন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সময় হচ্ছে কর্তনকারী তরবারির মতো। তুমি যদি তাকে কাটো মানে ধরো, তাহলে তো কাজে লাগাইলা, নয়তো সে তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়ে যাবে, বইয়েই যাবে। আমরা অনেক সময় বলি, যেমন আল আমিন ভাই, উনি আমার বন্ধু, এই যে ইমাম সাহেব, তা আমি বললাম যে আল আমিন ভাই একটা মিনিট, মানে হয়তো ঘরের দরজার সামনে আসছিলাম, তো একটা কিছু লাগবে, মোবাইলটা থুই আইছি, এই একটা মিনিট দাঁড়া, আসতেছি। আচ্ছা, এই যে আমি ওনারে বললাম একটা মিনিট দাঁড়ান, সময় কি এই কারণে 1 মিনিট দাঁড়ায় গেছে? সময় বলবে না, দোস্ত আমি তোমার জন্য দাঁড়াই না, ঠিক আছে সে দাঁড়াক না, আমি না, আমি সামনে যাই, আমি সামনে যাচ্ছি, সময় ঠিকই চলে যাচ্ছে। 1 সেকেন্ড, 1 পলক। যুবকরা, ছেলেরা, এই যে কয়জন তোমরা ভিতরে বসছো বাপ, তুমি ভাবো, আলাদা ভাবো, আলাদা। ডানে বামে তাকাইও না। সমবয়সীর দিকে তাকাইলে আগাইতে পারতা না বাপ, ভালো হইতে পারতা না। এক সময় না ভালো হইতে দেয় না, নষ্ট করে দেয়, গড়ে না। সমান্যার লগে যদি জীবন সবসময় চালাও, তো সে তোমারে জুয়ার আড্ডায় নিবে, মদের আড্ডায় নিবে, সে তোমারে নারীর আড্ডায় নিবে, সে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করে দেবে। সমবয়সী অধিকাংশই নষ্ট করে, গড়ে কম। এটা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে কেউ যদি বড় হইতে হয়, তাকে তার চাইতে বড়, উপযুক্ত, যোগ্য, দিনদার, মুত্তাকি, নেককার, সৎ চরিত্রবান, উত্তম আখলাকওয়ালা কাউকে অনুসরণ করতে হবে। সিটার বাটপারের লগে থাইক্কা আগাইতে পারতাম। 24 ঘন্টা যে ছেলেটার মাথা শুধু নারীর চিন্তা ঘোরে, এই অসভ্য অপদার্থরে দিয়া দুনিয়ার কিছু হবে না, আখিরাতের কিছু হবে। হ্যাঁ, তেমন কিছু মিলবে না। এত বেডি চাইয়া তুমি যেই বেডি বিয়ে করছো, কোনো বেডি না চাইও আমরাও বিয়ে করছি, তো তুমি আর কি উল্টাইলা বেশি? আহামরি কি অর্জন করে ফেললা তুমি? আস্তাগফিরুল্লাহ। কি দুনিয়াটা ভোগ করা বাকি রইল আমাদের? কোন দুনিয়াটা? দুনিয়ার কোনটা আমরা ভোগ করলাম না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনখান দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? কথা বলেন না কেন? আমরা কি বাজারের মাছ তরকারি চিনি না? আমরা কি টাইলস, পাত্র, ইট, বালি, সিমেন্ট চিনি না? তো কি আহামরি দুনিয়া, নাফরমান কি দুনিয়া ভোগ করছে বেশি? কথা বলেন না। একজন সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার জিজ্ঞাসা করেন যে বাটপার তুই আমার থেকে কি বেশি ভোগ করছিস? কি ঘটনা কি? তুই টাইলসওয়ালা বিল্ডিং এ ঘুমাও, তো আমি মাটি ঘুমাই। তুমি খাটে ঘুমাও, তো আমি কি শহীদ ঘুমাই? কিন্তু খাটে ঘুমাই। আহামরি কি দুনিয়া ভোগ করছো বলেন? শুধু 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 নিজের সুন্দর একটা আখেরাত নষ্ট করে দিল। একেবারেই ফালতু, একেবারেই ফালতু। এই জন্য যুবক ভাই, ছেলেরা, আমি একজন যদি বুঝে থাকো, একজন কি বললাম, তুমি আলাদা বুঝছো, তুমি সামান্যার লগে থাকতাম। আমি যে বছর দাখিল পরীক্ষা দিই, আমার সাথে এসএসসি দাখিল 1998 সালে, তো পরীক্ষা শেষ হয়েছে। তখন আপনার স্কুলের পরীক্ষা আগে হইতো, আমারও সমান, এখন সমান সমান হয়। এসএসসি এবং দাখিল এখন সমান টাইমে হয়, কিন্তু আমাগো আমলে স্কুলের পরীক্ষা আগে হইতো, আমাগো পরীক্ষা একটু পরে শেষ হয়েছে। তো রেজাল্ট যে সময় দিছে, এ সময় স্কুলের রেজাল্ট আগে দিছে, এসএসসির রেজাল্ট। তো আমাদের আর একটু আগাইতো না,
আরেকবার হিম্মত করেন, যুবক ভাই তোমরা একটু আগাও না, পিছনের ভাইদেরকে জায়গা দাও, সওয়াব হবে। দাও না ভাই, দাও। সবাই আরেকটু হিম্মত করেন, চাচারা বাবারা, আরো জায়গা আছে বাপ, আরো জায়গা আছে, দেন একটু নড়েন। আমনে পিছনের দিকে চাইয়েন না, আমনে আজ্ঞা। কিছু মানুষের খাচ্ছত খারাপ, উনি চায় যে আরে আমি তো শুনতাম না, চাই আর কোনো বেকুব আসেনি শুনে কথা, হুজুর আমি তো হুনুন না, কিন্তু চাই না আর কেউ। আপনি দয়া করে সবাই আগান, সবাই একটু নড়ে চড়ে। আপনি একটু জায়গা দিলে, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়ার মজলিসে আমার বান্দাকে তুমি একটু জায়গা দিও, আমি জান্নাতে তোমারে জায়গা দেব। এখানে জায়গা ছেড়ে দিলে ওইখানে জায়গা মিলবে। এখানে জায়গা যদি কেউ জুলুম করে, এক বিঘত গ্রহণ করে, মান আখাযা শিবরাল আরদি যুলমান, রাসূল বলছে কেউ যদি কারো বাড়ি ঘর সম্পদ, এই যে জমি, ক্ষেতের জমি, বাড়ির জমি, হাজারো মানুষ, অল্প কদ্দুর জায়গা শুধু মিথ্যা বলে, বাটপারি দুর্নীতি করে আরেকজনের নিয়ে আনিস, এটুকু জায়গাতে খুব বেশি কিছু তার হবে না। শুধু বেচারারে এই এক বিঘত জায়গা দিয়ে দিলে, হ্যাঁ, তার রাস্তাটা হয়ে যাইত। এক বিঘত জায়গা দিয়ে দিলে তার ঘরের চালের পানিটা ঠিক মতো পড়ত। শুধু এই গাছটা কাটটা নিলে রাস্তাটা হইয়া যায়, কিন্তু ডাকাইতে দিত না, দিতাম না কইছি দিতাম না, আর দিতাম না, এই জন্য দিতাম না। গাঁজাখোরের মতো কথা। এমন মানুষ আছে না, বলেন না কেন? মিথ্যা বলে, অন্যায় ভাবে, খোদার কসম এখানে দুই দিক, জায়গা দিলে আল্লাহ জান্নাতে দিবে। একটা আয়াত, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আবার আল্লাহ বলেন, নবী বলেন যে অন্যায় ভাবে কারো এক বিঘত, শিবরাল আরদ, শিবর মানে হলো এক বিঘত জায়গা, যে অন্যায় ভাবে জুলমান কারো গ্রহণ করলো, কারো নিয়ে নিল, খোদার কসম রাসূল বলেন কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের শরীরে, কাঁধে, মাথায়, সারা দেহে পেঁচাইয়া দেওয়া হয়। তাওবাকাহুল্লাহ ইয়াউমাল কিয়ামতি 7 আরদিন, 7 তবক জমিনের মাটি তুই নাফরমানের কাঁধে নিতে হবে। সেদিন বুঝবা এক বিঘত জমির কদর কিছু। কেন নিলাম? আফসোস করতে হবে। যাই হোক, আমি আমার ওই দাখিল পরীক্ষায় 1998 সালে, তো এসএসসি পরীক্ষা আগে হয়েছে, আগে রেজাল্ট দিছে, এই 10 দিন আগে খুব সম্ভব। তো আমি তো কুমিল্লা শহরে, আমার বাসা ঠাকুরপাড়া ছিলাম। আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেব ছিলেন। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের শহরে স্কুলের ছেলেদের রেজাল্ট দিয়ে দিছে, তারা তখনকার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন পাইছে, স্টার মার্কস পাইছে। তখন A+ ছিল না, আমাদের সময় স্ট্যান্ড এবং স্টার ফার্স্ট ডিভিশন ছিল। তো সবাই আনন্দ করতেছে। আমার সাথে দাখিল পরীক্ষা দিছে ওই আমাদের ঠাকুরপাড়া এলাকার আরেকটা ছেলে, সে মাদ্রাসার পরীক্ষা দিছে। এলাকার সব স্কুলের ছেলে যে আনন্দ করতেছে, মিষ্টি টিষ্টি খাইতেছে, দিতেছে, তে আমারে কয়, আমার লগের হেঁটে কয়, দোস্ত আমরা আর দুইজনের পরীক্ষার রেজাল্ট পরে দিব, এ শুনে আনন্দ করে আর মজা পাইতাম না। আমি সবাই দ্বারে কইছি আমিও ফার্স্ট ডিভিশন পাইছি, তুইও করে। বিশ্বাস করে, আমার পুরো মনে আছে, আমার এই বুদ্ধি দিছে, মানে তালের মধ্যে কি করে লাইতাম, মজা করে লাইতাম, বুঝছেন না কথা, মিশা কথা কই। আমি বলে দিছি আমিও ফার্স্ট ডিভিশন পাইছি, আমরা রেজাল্টও দিছে, হ্যাঁ, তুইও কইয়া দে তুইও ফার্স্ট ডিভিশন পাইছি। আমি কি তারে কষ্ট না, আমি অনেক ভালো পরীক্ষা দিছি, চেষ্টা করছি, কষ্ট করছি, আমি মিথ্যা কথা বলবো কেন? আর আমি খুদা ফার্স্ট ডিভিশন কমু কেন? বেটা আমি ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আর বলি নাই, সবর করছি, ওই বন্ধুর পাল্লায় পড়ি নাই। ঠিক 15 দিন পরে আমার দাখিলের রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ, মালিকের দয়া আমি সারা বাংলাদেশে 1 নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করছি।
আলহামদুলিল্লাহ। বুঝছেন কিনা বল বিষয়টা কি? তাই তখন 20 জন স্ট্যান্ড করত সারা বাংলাদেশে, 1 2 3 এরকম 20 জন সর্বোচ্চ। এর মধ্যে আমি ফার্স্ট 1 নাম্বার হয়েছি সম্মিলিত মেধা তালিকা, মানে সায়েন্স, আর্টস এবং সাধারণ বিভাগ আর কারিগরি, এই 4 বিভাগ মিলাইয়া ফার্স্ট হয়েছে, সব বিভাগ মিলে আলহামদুলিল্লাহ, এবং বিজ্ঞান বিভাগ থেকে। তো আমার বলার উদ্দেশ্য হইল, সেদিন যদি এই দুষ্টের খপ্পরে পইরা কইয়া লাইতাম আমিও ফার্স্ট ডিভিশন, তো আমার এই বিশাল রেজাল্টটা নিয়ে আমি তখন সিরিয়া খাইলাম। ওই বন্ধুর খপ্পরে পড়লে আমি কি ধরা খাইলাম না? আমি বলি না, আমার একটা উদাহরণ দিলাম। এই জন্য বাপ আমার, ছেলেরা নওজোয়ান তোমাদেরকে বল, অসংখ্য ছেলে তোমরা নষ্ট হয়ে গেছো বন্ধুর খপ্পরে। বন্ধুর খপ্পর তুমি খেয়াল করে দেখো, হাসি দিয়া উড়াই দিও না, তুমি মনে করে দেখো আজকে তোমারে দিবানিশি নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, মোবাইলের অস্থির ছবির আড্ডায় তোমার কোনো না কোনো সমবয়সী বন্ধু অভ্যস্ত বানিয়েছে। তুমি মনে করে দেখো, তোমারে একটা শয়তানের মতো চুল, ইবলিস জানোয়ারের মতো চুল, হাইওয়ান কাফের মুশরিকের মতো একটা চুল বানায় দিছে তোমারে কোনো বন্ধু নামের দুষ্ট শয়তান। তোমারে একবেলা কোনোদিন এতবার পেশাব করো, একটা বার পানি নিতে মন চায় না, পেশাব করে টয়লেট পেপার নিতে মন চায় না। আহা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান এরকম কুত্তার স্বভাব হইতে পারে? এটা তো সরাসরি কুত্তার স্বভাব, এটা তো সরাসরি কুত্তার স্বভাব, সরাসরি কুত্তার স্বভাব। কিত্তা পড়ছো এতটি বই, কি লেগে পড়লে এত পড়ালেখা? কিত্তা ফাঁস করলে এসএসসি, আর কিত্তা ফাঁস করলে ইন্টার, এতটি বইপত্র লইয়া কি পড়লা? দুর্মুত্যা জানো না, কেমনে মতন লাগে এটাও বোঝো না, অপদার্থ কোথাকার। এতটুকু শিখলা না বেটা? বলেন, নাহলে তো প্রতিবাদ করেন, বলেন, আপনি যুক্তি দেন, আমি শুনি। প্রস্রাব করে যে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে, এ তো সরাসরি কুকুরের স্বভাব। মানুষের আখলাক কোত্থেকে আসলো? তারা মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে পরিচ্ছন্নতাপূর্ণ, এটা তার সত্তা। এই জন্য এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো 6 মাসের কোলের বাচ্চা, 1 বছরের কোলের বাচ্চাও পেশাব করলে কান্নাকাটি শুরু করে। এটাই প্রমাণ, এটাই প্রমাণ যে মানুষের ফিতরাত, সৃষ্টিগত মানুষ পবিত্র থাকতে চায়। এই জন্য ওই 6 মাসের বাচ্চাটাও কান্নাকাটি শুরু করে, চিৎকার করে তার মাকে ডাকে, মা আমার এই পেশাবওয়ালা হাফ প্যান্ট খুলে দে, বদলায় দেয়, আমাকে নতুন হাফ প্যান্ট পরা। তাইলে প্রস্রাবকে অপছন্দ করে না পাকি, এ তো মানুষের জন্মগত স্বভাব ছিল। তুমি তো সেই জন্মগত সত্তাগত অভ্যাসটাকে নষ্ট করে দিয়ে তুমি জানোয়ারের স্বভাব গ্রহণ করবে, কুকুর বিড়ালের স্বভাব গ্রহণ করবে। এই জন্য যে কয়জন ছেলে বসছো বললাম, এটা মনোযোগ দাও ভাই। তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী থামবে না, ইসলামও থামবে না। কেউ বরবাদ হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, কোন বেপর্দা নারীর কারণে পৃথিবী থেমে নাই, কোন দুশ্চরিত্র ছেলের কারণে পৃথিবী থেমে নাই। তুমি অ্যাক্সিডেন্ট করলেও সূর্য ডুবে যাবে, তুমি হাসতে থাকলেও সূর্য ডুবে যাবে। পৃথিবী কারো জন্য থামে না, কারো জন্য না রে বাপ। দুনিয়ার মানুষ কারো জন্য আটকায় থাকে না। আমি তো কত সময় বলছি, এ রাস্তাঘাটে দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আহা রক্তাক্ত লাশ পড়ে আছে, কত সময় কত লাশ দেখছি আমি। কিছুদিন আগে আপনার বিজরা লালমাইয়ের পরে রাত্রের 1টা মনে 12:30 1টার দিকে আসছি রাত্রে মাহফিলে, হঠাৎ গাড়ির জ্যাম পড়ছে। অল্প কিছুদিন আগে নাইমা গেলাম, দেখলাম কি হইল, দেখলাম যে একটা মোটর সাইকেলের একটা যুবক ছেলে একদম পিছালাইছে,
রক্তে ভাসিয়া গেছে রাস্তা, রাতের বাজে 12টা 1টা। যারা দাঁড়ায় আছে কেউ বলতে পারতেছে না ছেলেটার বাড়ি কই থেকে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই প্রচন্ড পরিমাণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়, কিন্তু জ্যাম যদিও বাজে, কিন্তু দেখা গেল বাপ প্রতিটা গাড়ি কোনো না কোনো কৌশল করে সাইডি দিয়ে আস্তে আস্তে পার হয়ে যায়, কেউ তোমার জন্য দাঁড়াইবার সময় হাতে না। এর নাম দুনিয়া। আমি যে সবসময় বলি দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া থামে না। আমার জন্য কাঁদবার টাইম দুনিয়ার নাই। ব্যস্ততম ওই মানুষের কারো হাতে সময় নাই, শেষ পর্যন্ত আমি একাই। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের সকলকে বেষ্টন করে আছি এবং আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, বান্দা মনে রেখো সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে, ফারদান ওয়াহিদান, একজন একজন করে, একজন একজন করে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। আল্লাহ বলে, কোটি কোটি বান্দাকে কিয়ামতের দিন সারিবদ্ধভাবে লাইন করে দাঁড় করানো হবে, আর সেই সারিবদ্ধ কোটি কোটি মানুষের লাইন থেকে আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। বাউরিদু আলা রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন তখন সামনে এনে একজন একজন করে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। বান্দা মনে কি পড়ে, আমি রব্বুল আলামিন প্রথম যেদিন মায়ের পেট থেকে তোমাকে বের করেছিলাম, সেদিন যেমন একা বের করেছিলাম, আজকে সব ঘাট পার হয়ে শেষ পর্যন্ত তুমি একাই আমার সামনে এসে দাঁড়াইলে। ঠিক কিনা বলেন? স্ত্রী কই, ছেলেরা কই, মেয়েরা কই, বন্ধুরা কই, নেতা কই, কর্মী কই, দল কই, বাহিনী কই, ব্যাংকের টাকাগুলো কই, সম্পত্তি আর জমিগুলো কই, ফার্নিচারগুলো কোথায়, আসবাবগুলো কোথায়? কিচ্ছু নাই। ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানিহি। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান বলতে বলতে আল্লাহকে বলবে, মাওলা ছেলেটাকে নিয়ে নেন, মেয়েটাকে নিয়ে নেন, আমার স্ত্রীকে নিয়ে নেন, আমার তামাম ভাই বোন আত্মীয় স্বজন মা বাপ, ওয়ামান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর সমস্ত মানুষকেও প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন, মাওলা বিনিময়ে আমি আল্লাহ আমাকে একাই আপনি বাঁচিয়ে দেন। সব প্রয়োজনে ফেলে দেন, সবাইরে জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচিয়ে দেন। রব্বুল আলামিন বলবে, কেন বান্দা, তোমার হিসাব তুমি দাও। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। রব্বুল আলামিন বলেন, কারো বোঝা হাসরের ময়দানে কেউ বহন করবে না, কেউ না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, ইসরাফিলের ফু যখন দ্বিতীয়বার দিবে, সমস্ত মানুষ যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে, লক্ষ কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশের আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না।
আল্লাহ তাআলা এটা বলছে, কেউ জিজ্ঞেস করবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন বলে কিয়ামতের সেই কঠিন ময়দানে রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকবে, ইয়াকুমু মানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে শুধু মাউদাউ কাদামিন, তোমার দুইটা পায়ের কদম রাখতে যেটুকু জায়গা, কেবল এটুকু জায়গার মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে। মাউদাউ কাদাম, শুধু কদম রাখার জায়গাটুকু। খোদার কসম বন্ধু বাপ, আমাকেও বলি আপনাকেও বলি, যুবক তোকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকেও বলি, আল্লাহর নবী বলছেন উম্মত এই কদমটুকু রাখবে শুধু ডানে বামে সামনে পিছনে, এক সেকেন্ডের জন্য নড়তেও পারবে না, ঘুরতেও পারবে না, এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না। লক্ষ লক্ষ বছর, কোটি বছর, যতদিন, যত হাজার বছর, হাসরের ময়দানের একদিন আল্লাহ বলছে 50,000 বছর। মিকদারুহু 50 আলফ সানা, আরেক আয়াতে বলছে মিকদারুহু আলফ সানা। আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন 50,000 বছর, আরেক দিন 1000 বছর, হাদিসে আছে 10,000 বছর। এভাবে 50,000, 10,000, 1000, এইভাবে কতদিন হাসরের ময়দানের বিচারের কার্যক্রম একজন একজন করে হিসাব হবে। কতদিন, কত লক্ষ বছর চলে আল্লাহর কসম বন্ধু, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই লক্ষ কোটি বছর এক টানা এক এই দাঁড়ানোতেই দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা যদি কেউ বিশ্বাস নাও করেন, খোদার কসম আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করি, এটা আমার রাসূলের কথা। আমি ইয়াকিন রাখি টেলিভিশনের কথা মিথ্যা হইতে পারে, নাটকের গল্পের কথা মিথ্যা হইতে পারে, দুনিয়ার নেতা কর্মীর কথা মিথ্যা হইতে পারে, দুনিয়ার আপন জনের কথাও মিথ্যা হইতে পারে, মায়ের কথা ভুল হইতে পারে, বাবার কথা ভুল হইতে পারে, স্ত্রীর কথাও ভুল হইতে পারে, সন্তানের কথাও ভুল হইতে পারে, কিন্তু আমার রাসূলের কথা এক জাররা ভুল হইতে পারে না। আমার আল্লাহর কথা ভুল হইতে পারে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলে বলো না বান্দা আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে? আল্লাহর চাইতে অধিক সত্য কার কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর চাইতে অধিক সত্য কার কথা? তাইলে যুবক বন্ধু কেমনে ফেলে দিলা? কার কথাকে প্রত্যাখ্যান করে ফজরের নামাজ পড়লা না? কার লগে গাঁটতারামি করলা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়লা না, না ফরমান। আরে জালেম, কার সাথে বিরোধিতা করলা? কারে অবজ্ঞা করলা? হুজুর রে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে তোমাগো মসজিদের ইমাম সাহেব না, তোমার বাপে। তুমি কি ভাবছো? কার সাথে তেরামি করছো বাপ? কাকে অবজ্ঞা করলা? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, রব্বুল আলামিন বলে বান্দা তোমরা তো আমাকে মোটেই কদর করলা না, অথচ তুমি বান্দা জানো না আমি আল্লাহর ক্ষমতা কি পরিমাণ। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আমি আল্লাহ চাইলে 7 আসমান এক পলকে রুটির মতো 7টা আমি আল্লাহর কুদরতি ডান হাতে নিয়ে নিতে পারি। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আমি যদি আসমান গুটিয়ে ফেলি, কার ক্ষমতা আছে তোমার টিকায়া রাখবে 1 মিনিট? হ্যাঁ, তুমি আমারে কদর করলা না। আরে করলাটা কি? আরে কার সাজদা করলা না? কার সাথে গাদ্দারি করছো? এই বেনামাজি ছেলেরা, দাঁড়া বেটা, দাঁড়া, বেহায়া দাঁড়া, তুই দাঁড়া, বল এখানে কেন সেজদা করলি না?
বেনামাজি সন্তান দাঁড়া বেটা, অসভ্য দাঁড়া, বেহায়া, কয়টা ভাত আর মাছ, একটা মোবাইল আর রাস্তার নর্তকী আর মোবাইলের উলঙ্গ ছবি দেখা বেটা নামাজ পড়ো না বেটা, মাতবুরি দেখাও, তোমার বাপ তোমারে চালাইবে। হ্যাঁ, বিদেশ তোমার আব্বার, ব্যাংকের টাকা তোমার বাপের। ও চিরেই মনে রাখো ছেলেরা, বেশি দিন আর নাই। অভাব, দারিদ্রতা, দুর্ভিক্ষ কাকে বলে খুব দ্রুতই দেবে। এই নারী, এই ছবি, এই নর্তকী, এই জিনা, এই বেবিচার, এই অসভ্যতা, এই ঘরকে ঘর এভাবে রঙিন টেলিভিশনে সারা রাত মুসলমানের ঘরে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, আর মা বোনদের এভাবে লাইন ধরে বাজারে বেপর্দার জিন্দিগি রব্বে করিম ছেড়ে দিবেন ভাবছেন না? আপনি কি মনে করছেন বাপ? পৃথিবীর ইতিহাস আছে পিছনে, কোরআনুল কারীমে অসংখ্য জাতির ইতিহাস আছে, ইতিহাস আছে কোরআনুল কারীমে। এই যে দেখেন কোরআনুল কারীমে আল্লাহ বলেন সূরা আরাফ, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা, কত জাতিকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, হয়তো তারা রাত্রি নিশীথে ঘুমিয়েছিল, আমি রব্বুল আলামিনের আযাব এসে ধ্বংস করে দিল। আও হুম কাইলুন, অথবা দুপুর বেলা খাবার খেয়ে একটু বিশ্রাম করছিল, দিনের বেলা। এই অবস্থায় আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। ফামা কানা দাওয়াহুম ইদ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলে প্রতিবারই যখনই আমি জালেমের উপরে, নাফরমানের উপরে আযাব দিয়েছি, প্রত্যেকটা আযাব আসার পরেই নাফরমান জাতি, গোষ্ঠী, ব্যক্তি তখন বলেছিল, হায় আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমি বড় ভুল করে ফেলেছি। কিন্তু আল্লাহ বলেন সেই সময়ের ভুল বলার দ্বারা, আফসোসের দ্বারা আমি কাউকে কোনোদিন ছেড়ে দেইনি। ছেড়ে দিছে কাউকে? দোস্ত, আল্লাহ ছেড়ে দেবে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বলেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যেই ছেলে গুড্ডি উড়ায় সে নাটাই থেকে সুতা ছাড়ে প্রচুর পরিমাণ, কিন্তু নাটাই ছাড়ে না। কথা বলে কি ছাড়ে? সুতা ছাড়ে। কি ছাড়ে না? নাটাই ছাড়ে না। রব্বুল আলামিন বলে, বান্দা আমি কিন্তু সুতা ছাড়ি, 60 বছরের, 70 বছরের, 90 বছরের, 40 বছরের, 50 বছরের, কিন্তু বান্দা আমি কিন্তু নাটাই ছাড়ি না। নাটাই আমার হাতে। আমি মাওলা যখন সিদ্ধান্ত নেই, আমার আজরাইলকে বললে এক পলকেই সুতা কইটা ফেলে, নাটাই গুলা এলায়। ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আল্লাহ বলেন প্রত্যেকটা জাতির ধ্বংস বরবাদির জন্য আমি আল্লাহ নির্ধারিত সময় রেখে দিয়েছি। ফেরাউনকে যতদিনে ধ্বংস করেছি, নমরুদকে ততদিনে ধ্বংস করি নাই, আবার আবু জেহেলকে ততদিনে ধ্বংস করি নাই। প্রত্যেক জালেমকে একই সময়ে ধ্বংস করি না। একই সময়ে না। আল্লাহ বলেন আমি জানি কাকে ধরবো কখন। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে দুনিয়ার ইমানদার বান্দা, আমার সেজদাওয়ালা বান্দা, আমার বন্দিগি করে করে যারা কষ্ট করছো, অভাবের মধ্যে, দারিদ্রতার মধ্যে, টানা হেসরার মধ্যেও বান্দা, তোমরা যারা আমি আল্লাহকে ভুলো নাই, সেজদাকে ছাড়ো নাই, হালালকে বর্জন করো নাই, আমি তোমাদের কাছে একটু সময় চাইলাম। আল্লাহ বলছে আমার ইমানদার বান্দা, আমার অনুগত বান্দা,
আমি আল্লাহ তোর কাছে একটু সময় চাইলাম, তুই আমারে একটু সময় দে, আমি আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাকে দুনিয়ায় অল্প কয়টা দিন ভোগ করাই। বাজার আল্লাহ যেন বলছে আমার একটু একটু সুযোগ, ঠিক আছে তুই একটু কষ্ট কর, বিষয়টা একটু একটু ওরে দে দে দে। ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহহিলহুম কালিলা, আমারে একটু সুযোগ দে বান্দা, পরে বেশি দিন খাওয়াবো না, 60 বছর নয়তো 50 বছর নয়তো 70 বছর, পরে একটু দে সুযোগ দে। দুগা ভাত লইছে মাতিস না রে, লক তরকারি লক দে। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আল্লাহ বলেন অচিরেই আমি এই নাফরমানের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি আগুনের শিকল এবং জাহান্নামের আগুন। وطعاما ذا غصة وعذابا أليما, আর আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি কাঁটাযুক্ত খাবার আর ভীষণ মর্মান্তিক আযাব। কসম খোদার আমি নিজে পড়ছি, তাফসীরে লিখছে এই আয়াত যখন রাসূলের সামনে কোন সাহাবী পড়তেন তো আল্লাহর নবী হেঁচকি দিয়া ফোফায়া ফোফায়া কাঁদতেন, নবী কাঁদতেন, রাসূল কাঁদতেন।